সারাদিনের এনার্জিটা ধরে রাখতে দিনের শুরুটা ঠিক এইভাবেই করি। ঘুম থেকে উঠে ফ্রেশ ওয়াশ আর ব্রাশ এই দুটো তো কমন, আর তার পাশাপাশি চলে একটু স্কিন কেয়ার। সেসব করে নিজেকে একটু ফ্রেশ করে চুল টুল বেঁধে রেডি হয়ে নিচ্ছি। বাইরের কোনো কাজ করতে বেরোনোর আগে ঠিক যেভাবে নিজেকে রেডি করে বের করি, ঘরের কাজে হাত দেওয়ার আগেও ঠিক সেভাবেই নিজেকে তৈরি করে নিই। সকাল থেকে এদিকে মুষলধারায় শুরু হয়েছে বৃষ্টি, যদিও বৃষ্টিটা এখন একটু থেমেছে। আর এই যে গাছটা দেখছো, খানিকক্ষণ পর দেখবে এটা এখান থেকে উধাও হয়ে গেছে। ওই দেখো সন্দীপ টানতে টানতে গাছটাকে নিয়ে যাচ্ছে। ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দাও, আবার রেখে দিও না, পরিষ্কার করে দাও। একেই বর্ষাকাল, তারপর সাপকোপের উৎপাত তো বাড়েই। গাছটা ছিল নয়নতারা গাছ, উঠোনের একটা ফাঁক ফোকর দিয়ে উঠেছিল। আর গাছটা এতটাই বড় সড়ো আর ঝাঁকড়া হয়েছিল, ফুলও ফুটতো সেরকম। গাছটা অনেকদিন ধরেই এখানে আছে, কিন্তু কি বলতো, ওই দেখতে দেখতে গাছের ডালপালাও বড় হচ্ছে, গাছটা একদম ঝাঁকড়া হয়ে যাচ্ছে। একেবারে বাড়ির মুখের গেটের কাছেই এই গাছটা। যদি সেরকম বিষাক্ত কিছু কখনো বসে থাকে বা শুয়ে থাকে, হয়তো পা পড়ে গেল, সেই ভয়তেই আর কি গাছটা কেটে ফেলা। সন্দীপ একদম ঝাঁটা হাতে গাছটা কেটে নিয়ে একদম গাছের পাতা নোংরা যা যা পড়েছিল একদম পরিষ্কার করে দিয়েছে। ওর হাতে যদি ঝাঁটা আর কাঁচি দাও, ওর না আর কিছু চাই না, ও আর কোদাল, ব্যাস ও একদম সবকিছু নিট অ্যান্ড ক্লিন ভাবে করে চলে আসবে। আচ্ছা, আজকের মেনু হচ্ছে ডিম। সপ্তাহে একটা দিন সিলেক্ট করাই থাকে, যেদিন মাছ বা মাংস কিছু হয় না বাড়িতে, সেদিন ডিম। এই রুটিনটা একদম কন্টিনিউ দেখে আসছি আমি। আজকে ডিমগুলো না খুব একটা ভালোভাবে সেদ্ধ হয়নি নাকি কি জানি, খোসা ছাড়াতে গেলে একদম চামড়া শুদ্ধ উঠে আসছে ডিম। সকালবেলা সবারই আমাদের একবার করে চা খাওয়া হয়ে গেছে। মার আবার নেশা একটুখানি পর, মানে ঘন্টাখানেক পর লাল চা খাওয়ার পর আবার দুধ চা খাবে, তো সেটাই আর কি দিয়ে এলাম মাকে। আর এই যে এই ডিমটা আমার দ্বারা আর হচ্ছে না, এটা মাকে দেবো এখন ধৈর্য ধরে ছাড়াতে। অন্যান্য ডিমগুলো আমি ছাড়িয়ে ভেজে নিয়েছি, এখন মশলাটা কষাচ্ছি ডিম। আজকে জানো তো ডিম রান্না করতে গিয়ে এক কাণ্ড হয়েছে। ডিমের পেঁয়াজ আর রসুনের যে মশলার পেস্টটা, সেটা মা মিক্সিতে করে রেখেছিল, আর আমি একদমই খেয়াল করিনি। মশলা কষানোর সময় পেঁয়াজটা পড়েছে, ওই ভাজার সময় দিয়েছি, আর অন্যান্য মশলাও পড়েছে, শুধু রসুনটাই। রসুন ছাড়া ডিমের ঝোল আবার আমরা কখনো খাইনি। দাঁড়াও বলছি, আগে ভেন্ডিটা নাবিয়ে নিই। সর্ষে দিয়ে একটু ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, ওটাই নাবিয়ে নিলাম। যেটা বলছিলাম, এবার কি হয়েছে, মশলা টশলা কষানো হয়ে গেছে দেখলেই তো ডিম রান্না একদম রেডি। পরে খেয়াল করছি যে মিক্সিতে মশলাটা পড়েই রয়েছে। সন্দীপকে দিয়ে এলাম, খেয়ে দেখো রসুন ছাড়া ডিমের ঝোল কেমন লাগে খেতে। কিন্তু জানো তো, খেতে না একদমই খারাপ হয়নি, বরং আরো ভালো লাগছে খেতে। সন্দীপও খেয়ে বেশ ভালোই বললো, ওটা টিফিনেও নিয়ে গেল, আবার খেয়েও গেল। ওদিকে পেঁয়াজ রসুনের যে পেস্টটা করা আছে, ওটা ফেলতেও খারাপ লাগছে। সন্দীপ খাওয়ার পর তাই বাকি যে ডিমের ঝোলটা ছিল, ওই পেঁয়াজ রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে বাকি ডিমের ঝোলটা দিয়ে একটু ফুটিয়ে নাবিয়ে রেখে এলাম। এই হচ্ছে ব্যাপার। আর কালকের কিছু জামা কাপড় কাচাকুচি করেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি, এখন ভাঁজ করছি। আর এই যে সাদা জিনিসটা ভাঁজ করছি দেখছো, এটা একটা ব্লাউজ পিস ছিল আমার শাড়ির সাথে, তো সাদা তো ওই জন্য না আমি আর বানাইনি, ভালো লাগেনি আমার, কিনে নিয়েছিলাম ওই শাড়িটার সাথে একরকম ব্লাউজ কিনে নিয়েছিলাম। আর এইটা দিয়ে এখন কি করি বলো তো, ধরো বিরিয়ানি করি কি ফ্রাইড রাইস করি, যাই করি না কেন, এই কাপড়টা পেতে এটার উপর ভাতগুলোকে শুকোতে দিই। ব্লাউজ না বানালেও ওটা আমার বেশ কাজেই লাগছে বলতে পারো। বৃষ্টিটা হচ্ছে থেকে থেকে, ঘন্টাখানেক হচ্ছে, মানে ঘন্টাখানেক পর পর 10 মিনিট করে হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, এরকম আর কি। বাড়ির মধ্যেই দোকান তো, তাই যখন তখন ছুট। এদিকে বর্ষাকাল তো পড়েই গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু আমার এই লিলি ফুল গাছে এখনো ফুল ধরলো না। ফুলগুলো ফুটলে দেখতে যে কি ভালো লাগে, কি জানি কবে ফুটবে, তবে ফুটবে তো অবশ্যই। বর্ষার পর হঠাৎ করে গাছগুলো একদম মিলিয়ে যায়, দেখাই যায় না। যেই বর্ষার জল একটু পায়, তখনই গাছগুলো কোথা থেকে যে বেরোয় কে জানে। ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম একটা লেবু ছিঁড়ে নিয়ে যাই। অনেক বড় সড়ো হয়েছে লেবুগুলো, দেখে আর লোভ সামলাতে পারলাম না। গাছের থেকে একটা বড় দেখে লেবু ছিঁড়ে নিয়ে এলাম, এখন মুড়ি দিয়ে মাখবো সেটাকে। আর তেলই দিতে ভুলে গেছিলাম, আবার গিয়ে তেল দিয়ে মুড়িটা মেখে নিয়ে এলাম, সাথে চানাচুর, শসা, পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস দিয়েছি। আজকে টিফিনে ভাত রুটি কিছুই খেতে ইচ্ছে করছিল। একবার তো ভাবলাম ম্যাগি করে নিই, তারপর ভাবলাম যে না, এর থেকে ভালো হবে মুড়ি চানাচুরটাই খাই। খিদেটা খুব পেয়েছিল, তাই শসার খোসাটা ছাড়িয়ে কুচি করার আর সময় পাই না। হলে অন্যদিন বেশ ধৈর্য ধরেই মুড়িটা মাখি, আর আমার মুড়ি মাখা খেয়ে প্রত্যেকেই প্রায় প্রশংসাই করে, মোটামুটি বেশ ভালোই হয় নাকি। তবে আজকে ধৈর্যটা একদমই ছিল না, কারণ খিদেটা না খুব পেয়ে গেছিল। আর নিজের জন্য দেখবে খুব একটা ভালো করে কিছু খেতে ইচ্ছেও করে না, বা একার জন্য রান্না করতেও কিন্তু ইচ্ছে করে না অনেক সময়। সেটাই আমার হয়েছে, একটু বেশি করে চানাচুর দিয়ে কোনো রকমের মুড়িটা মেখে খেলাম আর কি। স্নান করতে যাব, তার আগে রূপচর্চা তো একটু মাস্ক করতেই হয়। আর তার আগে ভাবলাম যে চলো কম্পিউটার টেবিলটা একদম আগোছালো করে রেখে গেছে বর্মা। সন্দীপের এই এক মহা বাজে অভ্যাস, যে জায়গায় বসবে সেই জায়গায় এমন জগা খিচুড়ি করে রেখে যাবে যে ওটা আবার অন্য কাউকে পরিষ্কার করতে হবে। স্নান করতে যাব, তার আগে গেটগুলো সব লাগিয়ে দিয়ে যাচ্ছি। মানুষের ভয় না, মানুষের থেকেও বেশি হচ্ছে হনুমানের ভয়। ওপরের ছাদ দিয়ে গড়গড় গড়গড় করে ঢুকে যায়, আবার নিচের দরজা যদি খোলা থাকে একদম টান টান ওপরে চলে আসে। তাই জন্যই দরজাগুলো লাগিয়ে স্নানে যাচ্ছি।
সবারই 10 আঙুল হয়। বলো বলো। কখন যে কি মন হয় বোঝা মুশকিল। খেতে বসিয়েছি, উনি এখন ড্রয়িং করতে বসবেন স্কুলের। না ভাতটা নাও, ভাতটা নাও। স্কুলে এটা হোমওয়ার্ক দিয়েছে আর কি। আর ড্রয়িং যদি হোমওয়ার্ক দেয় স্কুল থেকে, সেই দিনই সেটা বাড়ি এসে তাকে কমপ্লিট করতেই হবে। আসলে কালার করতে প্রচন্ড ভালোবাসে। আমিও একটু ভয় ভয়েই খাওয়াচ্ছি, যদি খাওয়াতে গিয়ে একটু বইতে পড়ে যায় তাহলেই তো গেল সব। বাইরের ওয়েদারটা এখন বেশ ভালো লাগছে, আর ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালের দিকটা একটু বৃষ্টিও হয়ে গেছে, আর এত হাওয়া দিচ্ছে, গাছগুলো এমন ভাবে দুলছে হাওয়ায়, মনে হচ্ছে যেন সেই আম পড়ার সময় যেরকম ঝড় হয় সেরকম ঝড় হচ্ছে। তবে আম পড়ার আর কোনো আশা নেই, কারণ গাছের আম সব শেষ হয়ে গেছে। বিকেল বেলাটা বাইরে না বেরোলেও চলে, এখানে বসলেই বেশ বাইরেটা পুরো দেখা যায়, তো ভালো লাগে। আর মাম্মা এদিকে আমার কানে কানে বলছে, মা একটু পাস্তা করবে। বোঝো শান্তি নেই আর। কোথায় বসে বাইরের একটু ফুরফুরে হাওয়া খাচ্ছিলাম, তা আর সইল না। বলেছে যখন, এখন মুখ ফুটে করে না দিলেও তো মনটা খারাপ লাগবে। পাস্তাটা করেছি ঠিকই, কিন্তু আমি এখানে কোনো পাস্তা মশলা ইউজ করি। মাম্মাম খেলে আমি খুব কমই মশলাপাতি ইউজ, আর এগুলো খাওয়া তো খুব একটা ভালো না। তাই আর কি কড়াইতে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, সাথে সেদ্ধ করা পাস্তা। টেস্টটা বাড়ানোর জন্য ডিম ভাজা দিয়েছিলাম, আর সাথে একটু টমেটো সস। আমিও অল্প স্বল্প করে একটু নিয়ে নিয়েছি, আর মাম্মামও ওদিকে খাচ্ছে। দেখতেই পাচ্ছ, বুঝে টিভি চলছে। মেয়ের আবদারে মোটামুটি বিকালের জল খাবারটা আজকে ভালোই হলো। আজকের মতো তবে আসি, আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। বাই বাই।